আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কোরআন শিখুন চ্যানেলের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সপরিবারে ভালো আছেন। কোরআন শিক্ষা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি হরফ শিখে অথবা অন্যকে শিক্ষা দেয়, উভয়ের আমলনামায় 10টি নেকি জমা হয়। কোরআন শিক্ষার গুরুত্ব এত বেশি যে যা আলোচনা করে শেষ করা যাবে না। কুরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়: হরফ, হরকত, তানবিন, সুকুন, তাজদিদ, তারেক হয়। 1 নম্বর হলো হরফ, অর্থাৎ অক্ষরগুলো চেনা। কোরআনুল কারীমের শব্দের শুরুতে কীরকম থাকে, শব্দের মাঝখানে কীরকম থাকে, শব্দের শেষে কীরকম থাকে, এইভাবে হরফগুলো চেনা। আমরা কিন্তু কায়দা দেখে দেখে হরফ চিনি, মুখস্থ করি, কিন্তু যখন কোরআন পড়তে যাই তখন আর হরফ চিনি না, কারণ আমরা নক্তা দেখে এবং মাথা দেখে দেখে হরফ চিনতে হয়, তা আমরা চিনি না। আজকের ক্লাসে নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ কীভাবে চিনতে হয় তা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। কোরআন মাজিদ শিখতে হলে এই 5টি বিষয় জানতে হয়। এই 5টি বিষয় জানলে কোরআনুল কারীম দেখে দেখে পড়া যায়। কিন্তু তাজবিদ সহ শিখতে হলে আবার আলাদা তাজবিদের ক্লাস করতে হবে। সবাই লেগে থাকবেন এবং অন্য মুসলিম ভাই বোনেরা যাতে সহিষ্ণুতে কোরআনুল কারীম শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমাদের আজকের মূল টপিক হলো হরফ চেনা, অর্থাৎ নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ কীভাবে চিনতে হয়। আমরা আজকের ক্লাসে হরফ চিনব, এর পরবর্তী ক্লাসে আমরা মাকরাজ শিখব। এই হরফ 29টি, এর ভিতরে 14টি হরফ আছে নক্তা ছাড়া। এই যে নিচে নক্তা দেখুন, এই যে উপরে 2টি নক্তা, এই নক্তা, এই যে নক্তাগুলা, এই নক্তা ছাড়া হরফ আছে 14টি, আর নক্তা সহ আছে 15টি। এই মোট 29টি হরফ। প্রথমে একবার তেলাওয়াত করে এরপরে আমরা নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ চিনব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লামালিপ, হামজাহ, ইয়া। এখানে লামালিপ 2টা একত্র করে এখানে দেওয়া হয়েছে, এই জন্য এখানে কিন্তু হরফ একটা বেশি হয়ে যাবে, কিন্তু এটা বাদ দিয়ে পড়তে হবে হামজা ইয়া পর্যন্ত 29টি হরফ। এখন আমরা দেখব কোন কোন হরফে নক্তা আছে, কোন কোন হরফে নক্তা নাই। নক্তা ছাড়া 14টি হরফ। এই যে হামজা নক্তা নাই, আলিফ নক্তা নাই, 2টা একত্র রাখছি, এই জন্য আলিফ এবং হামজা একই রকম উচ্চারণ হয়। যখন হরকত আছে অথবা কোনো কিছু যুক্ত হলে আলিফে হামজার মতো উচ্চারণ হয়, এই জন্য একত্র রাখা হয়েছে। তাহলে এখানে হলো আলিফ, হা নক্তা নাই, দাল নক্তা নাই, র নক্তা নাই, সিন নক্তা নাই, সদ নক্তা নাই, ত নক্তা নাই, আইন নক্তা নাই, কাফ নক্তা নাই, লাম নক্তা নাই, মিম নক্তা নাই, ওয়াও নক্তা নাই, হা নক্তা নাই। এখানে 14টি হরফ নক্তা ছাড়া, আর বাকি 15টায় নক্তা আছে। নক্তা সহ 15টি হরফ। এর নিচে 1 নক্তা বা, উপরে 2 নক্তা তা, উপরে 3 নক্তা সা, নিচে 1 নক্তা জিম, উপরে 1 নক্তা খ, উপরে 1 নক্তা জাল, উপরে 1 নক্তা ঝা, উপরে 3 নক্তা শিন, উপরে 1 নক্তা দদ, উপরে 1 নক্তা জ, উপরে 1 নক্তা গইন, উপরে 1 নক্তা ফা, উপরে 2 নক্তা কফ, উপরে 1 নক্তা নুন, নিচে 2 নক্তা ইয়া। সবাই এভাবে নক্তা দেখে এবং মাথা দেখে হরফ চিনতে হবে। এখন আমরা মাথা দেখে এবং নক্তা থেকে হরফ চিনব কোরআনুল কারীমে কীভাবে থাকে। এই যে দেখুন, আলিফ উপর থেকে নিচের দিকে লম্বা টান, আলিফ, উপর থেকে নিচের দিকে ডানে টান, আলিফ, উপর থেকে নিচের দিকে ডানে টান, আলিফ। আলিফের সবসময় বাম পাশটা ফাঁকা থাকবে, এই বাম পাশে কখনো বাম দিকে টান আসবে না। বাম দিকে টান আসলে এটা লাম হয়ে যাবে। সবাই ভালোভাবে খেয়াল রাখবেন। আলিফ, উপর থেকে নিচের দিকে সোজা টান আলিফ, আর ডান দিকে টান থাকলে আলিফ। এটা বা অক্ষর, নিচে 1 নক্তা বা, দেখতে নৌকার মতো। সবাই দেখে চিনে রাখবেন অক্ষরগুলা। কায়দায় থাকবে এরকম, কিন্তু কোরআনুল কারীম পড়তে গিয়ে পাবো এরকম। সবাই খেয়াল করুন, শব্দ শুরুতে থাকলে এরকম থাকবে, নিচে 1 নক্তা বা,
এই যে এক মাথা নিচে এক নক্তা বা, উপরে এক দাঁত নিচে এক নক্তা বা। সবাই খেয়াল রাখুন। এই যে এখানে আবার অক্ষরের মতোই দেখা যায়, কিন্তু এখানে ডান দিকে মিলানো, এখানে কিন্তু ফাঁকা, কোনো কিছুর সাথে মিলে নাই। এই যে ডান দিকে মিলানো, এটা বা। শব্দের শেষে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শুরুতে থাকলে এরকম। সবাই খেয়াল রাখুন, নক্তা আছে কিন্তু বা। এইরকম একই নমুনায় 5টি হরফ পাবেন। বা, তা, সা, নুন। উপরে আসলে নুন আর নিচে 2 নক্তা আসলে ইয়া। এই মোট 5টা হরফ একই নমুনায় পাওয়া যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন। এরকম এক মাথা, মাঝখানে এরকম এক দাঁত, আর বাম পাশে এরকম থাকবে। নিচে এক নক্তা থাকলে বা। এই একই নমুনায় কোরআনুল কারিমে এরকমই সবসময় পাবো। এই যে দেখুন তা, কায়দায় থাকবে এরকম, এই কায়দায় থাকবে এরকম, কোনো কিছুর সাথে মিলে নাই কিন্তু। তা, এই যে এক মাথা দেখে আমরা চিনব, উপরে 2 নক্তা তা, মাঝখানে এক দাঁত, উপরে 2 নক্তা তা। এখানে কিন্তু অক্ষরের মতোই কিন্তু ডান দিকের সাথে মিলানো। এই যে তা অক্ষরের মতোই এখানে ডান দিকের সাথে মিলানো আছে, আর এখানে কিন্তু ফাঁকা। সবাই খেয়াল করুন। এই উপরে 2 নক্তা তা, 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 তা। কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম তা, শব্দের মাঝখানে থাকবে এরকম তা, শব্দের শেষে থাকবে এরকম তা। সবাই খেয়াল করুন। এই 2টি নক্তা নিচে চলে আসলে কিন্তু আবার ইয়া হয়ে যাবে। এভাবে হরফ চিনলে ইনশাআল্লাহ এরকম পানির মতো সহজ করে হরফ চিনা নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। এই হরফটি সা, একই নমুনা। দেখুন, খেয়াল করুন, বা, তা, সা সবগুলো একই নমুনা। উপরে 3 নক্তা আসছে সা, এই যে এক দাঁতের উপরে 3 নক্তা সা। কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম সা, এক দাঁতের উপরে 3 নক্তা, শব্দের মাঝখানে থাকবে এরকম সা। এটা অক্ষরের মতোই দেখা যায়, উপরে 3 নক্তা সা, কিন্তু এই ডান দিকে মিলানো। এটা খেয়াল রাখবেন, সা। এই অক্ষরটা জিম, এরকম একই নমুনায় 3টি হরফ পাওয়া যাবে। জিম, হা, খ। নিচে নক্তা জিম, নক্তা ছাড়া হা, উপরে নক্তা আসলে খ। এই যে দেখুন, কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম জিম, নিচে এক নক্তা, শব্দের মাঝখানে থাকবে এরকম জিম, নিচে এক নক্তা, জিম, নিচে এক নক্তা। অর্থাৎ এরকম জিম আসলে তখন এরকম মিলানো থাকবে, আর মাঝখানে থাকলে এরকম থাকবে। সবাই চিনে রাখুন। আর শুরুতে থাকলে এরকম থাকবে। এই নক্তাগুলো তুলে দিলে হয়ে যাবে হা। এই নক্তা উপরে দিয়ে দিলে হয়ে যাবে খ। হা, এই যে কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকবে এরকম, শব্দের শেষে থাকবে এরকম। সবাই চিনে রাখবেন। একই নমুনায় 3টি হরফ, জিম, হা, খ। নিচে নক্তা থাকলে জিম, নক্তা ছাড়া হা, ওই নক্তাটা উপরে আসলে খ। এই যে দেখুন, খ কায়দায় থাকবে এরকম, উপরে এক নক্তা খ। কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম, উপরে এক নক্তা খ, শব্দের মাঝখানে থাকবে এরকম, উপরে এক নক্তা খ, শব্দের শেষে থাকবে এরকম, উপরে এক নক্তা খ। এই অক্ষরটা দাল, একই নমুনায় 2টি হরফ, দাল এবং জাল। নক্তা ছাড়া দাল, শব্দের শুরুতে থাকবে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম থাকবে। সবাই খেয়াল রাখুন। এই যে দাল। নমুনা দেখে এবং নক্তা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। আমাদের মূল টপিক হলো হরফ চেনা। এই যে দেখুন, পিছনে আমরা পড়ছিলাম এই হরফটা, নক্তা নাই, দাল। এই যে কায়দায় থাকবে এরকম, উপরে এক নক্তা, জাল, নরম করে উচ্চারণ, জাল। কোরআনুল কারিমের শব্দের ভিতরে থাকবে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম, শুরুতে থাকলে এরকম, জাল, জাল। উপরে এক নক্তা, জাল, যে বেড়াগা দাঁতের আগায়, জাল। মাকড়াস আমরা পরের ক্লাসে শিখব, জাল, জাল। সবাই চিনে রাখুন। নক্তা না থাকলে দাল, উপরে এক নক্তা থাকলে জাল। এই অক্ষরটা র, কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমে শব্দের শুরুতে এরকম, মাঝখানে এরকম, শেষে থাকবে এরকম। সবাই খেয়াল করুন এবং চিনে রাখুন। র, এই র নমুনায় 2টি হরফ। উপরে নক্তা আসলে ঝা, নক্তা ছাড়া র। উপরে নক্তা আসছে ঝা, কায়দায় থাকবে এরকম, আর শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকবে এরকম, শব্দের শেষে থাকবে এরকম। সবাই ভালোভাবে চিনে রাখুন। একটা সিন, এই যে 3 মাথা, এই যে খেয়াল রাখুন 3 মাথা। এই 3 মাথা দেখলে আমরা চিনবো এটা সিন। উপরে 3 নক্তা আসলে শিন, নক্তা ছাড়া সিন। কায়দায় থাকবে এরকম, শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, 2 দিকে টান থাকবে, শব্দের শেষে থাকলে এরকম, অরিজিনাল অক্ষরের মতো দেখা যাবে। এই যে উপরে নক্তা আসছে 3টি, শিন, শাসাওয়াজ, শিন। কায়দায় থাকবে এরকম, শব্দের শুরুতে থাকবে এরকম, উপরে 3 নক্তা, শব্দের মাঝখানে থাকবে এরকম, উপরে 3 নক্তা, শব্দের শেষে থাকবে এরকম, উপরে 3 নক্তা। শিন, শিন, শিন। সবাই চিনে রাখুন হরফ। আমরা কিন্তু হরফ চিনতেছি, পরের ক্লাসে আমরা মাকড়া শিখব। একটা সৎ, কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকবে এরকম, শব্দের শেষে থাকবে এরকম, কোনো নক্তা নেই, নক্তা ছাড়া সৎ। নক্তা আসলে উপরে একটি হয়ে যাবে দত,
সবাই খেয়াল রাখুন, ভালোভাবে শুনে রাখুন। সৎ মুখস্থ করে রাখবেন। সৎ নক্তা নাই, উপরে নক্তা আসছে দত। কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমে শব্দের শুরু থাকবে এরকম, উপরে এক নক্তা দত, উপরে এক নক্তা দত, উপরে এক নক্তা দত। শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এরকম, শব্দের শেষে এরকম। এই অক্ষরটা ত, তা না, ত। কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকবে এরকম, শব্দের শেষে থাকবে এরকম। এই অক্ষরটি জ, আগের অক্ষরটি আমরা পড়ছিলাম ত, অর্থাৎ নক্তা না থাকলে ত, এই যে নক্তা নাই ত, যখন নক্তা আসছে জ। কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিম শব্দের শুরুতে থাকবে এরকম, উপরে নক্তা জ, এই যে মাঝখানে থাকবে এরকম, উপরে নক্তা জ, শব্দের শেষে থাকবে এরকম, উপরে নক্তা জ। নক্তা বাদ দিয়ে দিলে ত। এই অক্ষরটি আইন, সবাই চিনে রাখুন। এই যে আইন, এই আইন আমরা কিন্তু সবাই চিনি, এই আইন, কারণ আমরা কায়দা থেকে শিখছি। এই আইন সবাই চিনি, কিন্তু কোরআনুল কারিমে যখন আসে তখন আমরা কিন্তু চিনতে পারি না। এই জিনিসটা ভালোভাবে খেয়াল করুন। কোরআনুল কারিমে যখন আসবে এটা নক্তা ছাড়া আইন, এর উপরেই নক্তা আসলে গয়ন হয়ে যায়। এই যে শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে আইন। আবার এরকম আরেকটা হরফ আছে হামজা, যখন এই হামজা থাকবে তখন কিন্তু এই মাঝখানে এই দাগ থাকবে না, তখন কিন্তু ফাঁকা থাকবে। সবাই খেয়াল রাখবেন, যদি এই হরফটাই এরকম থাকে তখন এখানে ফাঁকা থাকলে তখন এটা হামজা, আর যখন মিলানো থাকবে তখন এটা আইন, কণ্ঠনালীর মাঝখানে আইন। শব্দের শুরুতে থাকলে এরকম আইন, শব্দের মাঝখানে থাকলে আবার পরিবর্তন, এই যেখানে এর সাথে আর মিল নাই। শব্দের মাঝখানে থাকলে এরকম আইন, উপরে নক্তা আসলে গয়ন হয়ে যাবে। শব্দের শেষে থাকলে এরকম আইন, উপরে নক্তা থাকলে গয়ন হয়ে যাবে। এই যে মাঝখান বরট, মাঝখানটা কি বরট করা, কোনো ফাঁকা নাই, খেয়াল রাখুন। নমুনা দেখে হরফ চিনতে হবে, নক্তা দেখে হরফ চিনতে হবে। তাহলে এখানে মাঝখানে বরট করা এটা আইন, আর মাঝখানে ফাঁকা থাকলে এটা হয়ে যাবে কিন্তু ফা। এই যে মাঝখান বরাট থাকলে এরকম, কোরআনুল কারিমে কালো থাকবে, এরকম বরাট থাকলে তখন এটা আইন, উপরে নক্তা আসলে গয়ন হয়ে যাবে। শব্দের মাঝখানে এরকম আইন, শব্দের শেষে এরকম আইন। এই যে দেখুন গয়ন, উপরে নক্তা আসছে গয়ন। কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমে থাকবে এরকম, শব্দের শুরুতে এরকম গয়ন, শব্দের মাঝখানে এরকম গয়ন, শব্দের শেষে এরকম গয়ন, উপরে একটা করে নক্তা আছে। নক্তা না থাকলে আইন, একই রকম নমুনায় দুইটি হরফ, আইন এবং গয়ন। সবাই ভালোভাবে চিনে রাখুন। এই হরফটি ফা, কায়দায় থাকবে এরকম ফা, শব্দের শুরুতে এবং কায়দায় একই রকম থাকবে মাথাটা। এই যে দেখুন গোলমাতা, সবাই ভালোভাবে খেয়াল রাখুন, গোলমাতা। এরকম গোলমাথা যদি পান বরাট করা, উপরে এক নক্তা থাকলে ফা, আর উপরে দুই নক্তা আসলে কফ। কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম ফা, শব্দের মাঝখানে থাকবে এরকম ফা, উপরে এক নক্তা। শব্দের শেষে থাকলে এরকম ফা, উপরে এক নক্তা। এই যে মাঝখান ফাঁকা ফা, এটা মাঝখান বরাট থাকলে কিন্তু আইন গয়ন হয়ে যাবে। নক্তা আসলে গয়ন, নক্তা ছাড়া আইন হবে। যদি এখানে মাঝখান বরাট থাকে, এরকম ফাঁকা থাকলে হবে ফা। সবাই চিনে রাখুন, ফা এবং কফ দুটোটা হরফই এরকম, উপরে দুই নক্তা আসলে কফ, কিন্তু বরাট থাকলে হয়ে যাবে আইন অথবা গয়ন। সবাই চিনে রাখুন, নক্তা দেখে নমুনা দেখে আমরা হরফ চিনতেছি। ফা শুরুতে থাকলে বরাট থাকবে, মাঝখানে থাকলে ফাঁকা থাকবে, শেষে থাকলে ফাঁকা থাকবে। এখানে দেখুন কফ, উপরে দুই নক্তা আসছে, ফায়ের মতোই কিন্তু উপরে দুই নক্তা আসছে, কফ। কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারিমের শব্দের শুরুতে থাকবে এরকম, এই যে উপরে দুই নক্তা কফ, মাঝখানে থাকলে উপরে দুই নক্তা কফ, শেষে থাকলে উপরে দুই নক্তা কফ। এই যে দেখুন ফা এবং কফ একই নমুনা, কিন্তু উপরে এক নক্তা ফা, উপরে দুই নক্তা কফ, মাঝখানে কিন্তু ফাঁকা আছে, বরাট নাই। এই জিনিসটা ফলো রাখবেন, আমরা কিন্তু এখানে ভুল করে থাকি। এই গোল দেখলেই আমরা মনে করি ফা কফ গয়ন আইন একই মনে করি সব, কিন্তু না। আইন হলে, আইন গয়ন হলে মাঝখান বরাট থাকবে, আর ফা কফ হলে মাঝখান ফাঁকা থাকবে। এই কাফ অক্ষরটা লামের মতো, এই যে লাম, এই লামের মতো মাঝখানে একটু পেঁচানো, এটা হলো কাপ। কায়দায় থাকবে এরকম, এরকম পেঁচানো থাকবে কায়দায় থাকলে, আর শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে। সবাই চিনে রাখুন, এই যে শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে। শব্দের শুরুতে থাকলে ডান দিকে টান থাকবে না, ডান সাইড ফাঁকা থাকবে, বাম দিকে টান থাকবে। মাঝখানে থাকলে দোনো দিকে টান থাকবে, এরকম থাকবে। আর শেষে থাকলে মূল হরফের মতোই থাকবে, কিন্তু ডান দিকে মিলানো থাকবে। এই যে সবাই খেয়াল করুন, শব্দের শুরুতে এরকম, মাঝখানে এরকম, শেষে এরকম, কাফ। এটা লাম, কায়দায় থাকবে এরকম, শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম, কোনো নক্তা নাই। এই যে খেয়াল করুন, উপর থেকে নিচের দিকে টান বামে, আর উপর থেকে নিচের দিকে যদি ডানে টান হয় তখন কিন্তু বাম পাশ ফাঁকা থাকলে তখন হয় আলিফ। আর এখানে দুই দিকে টান থাকলে লাম, এই যে ডান দিকে টান লাম। এই লাম এবং আলিফে আমরা কিন্তু অনেকে প্যাচ লাগাই দিই, কারণ আলিফ শব্দ আর লাম শব্দ একই রকম টান, এই জন্য আমরা সমস্যায় পড়ে যাই। যখনই উপর থেকে নিচের দিকে আসার পর ডানে টান হবে, বাম পাশ ফাঁকা থাকবে, তখন হবে আলিফ।
এটা চিনে রাখবেন। এক একটা মিম কায়দায় থাকে এরকম, কিন্তু কোরআনুল কারীম পড়ার ভিতরে এরকম থাকবে না, তখন থাকবে এরকম। এই যে দেখুন, শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম, কিন্তু মাঝখান ফাঁকা থাকবে, ফলো রাখবেন। এই যে মাঝখান ফাঁকা, শব্দের শুরুতে এরকম মিম, শব্দের মাঝখানে এরকম মিম, শব্দের শেষে এরকম মিম, কোনো নক্তা নাই, মাঝখান ফাঁকা থাকবে। এটা নুন, এর আগে আমরা পিছনে হরফগুলো দেখছিলাম, এরকম এক নক্তাওয়ালা হরফ আরও পাইছি আমরা। কায়দায় থাকবে এরকম নুন, শব্দের শুরুতে থাকলে এরকম নুন, উপরে এক নক্তা, শব্দের মাঝখানে থাকলে এরকম নুন, উপরে এক নক্তা, শব্দের শেষে থাকলে অরিজিনাল নুনের মতোই উপরে এক নক্তা নুন। এই এক নক্তা নিচে দিয়ে দিলে বা, এখানে 2 নক্তা হলে তা, 3 নক্তা হলে সা, নিচে 2 নক্তা হলে ইয়া। সবাই ভালোভাবে খেয়াল করুন, এই একই নমুনায় 5টি হরফ। কি বা, তা, সা, নুন, ইয়া। এইরকম নমুনার হরফে আমাদের বেশি ভুল হয়, কারণ একই নমুনায় 5টি হরফ। এক নক্তা আসছে এখানে নুন। ওয়াও, অঙ্ক সংখ্যা 9-এর মতো দেখা যায়, দেখলে আমরা চিনব অঙ্ক সংখ্যা 9-এর মতো। কায়দায় থাকবে এরকম, আর কোরআনুল কারীমের শুরুতে থাকবে এরকম, মাঝখানে থাকলেও এরকম, শেষে থাকলে এরকম থাকবে। শেষে থাকলে ডান দিকের হরফের সাথে মিলবে, মাঝখানে থাকলে কোনো হরফের সাথে মিলবে না, এরকম থাকবে। শেষে থাকলে মিলবে। এই যে খেয়াল করুন ভালো করে, ওয়াও ওয়াও ওয়াও। একটি হা, হা, এই যে হা, এর উপরে 2টা নক্তা আসলে তখন গোলতা হয়ে যায়। সবাই খেয়াল রাখুন, এর উপরে 2 নক্তা আসলে তখন গোলতা হয়ে যায়, কিন্তু অরিজিনালি হরফ হলো হা। হা কায়দায় থাকলে এরকম হা, শব্দের শুরুতে থাকলে এরকম হা, শব্দের মাঝখানে থাকলে এরকম হা, শব্দের শেষে থাকলে এরকম হা। সবাই খেয়াল করুন ভালো করে, এই মাঝখানে কিন্তু ফাঁকা না, মাঝখানে কিন্তু দাগ দেওয়া আছে হা। এখানে দেখুন মাঝখানে ফাঁকা না, মাঝখানে ফাঁকা হলে মিমের মতো মিম। আর এখানে যেহেতু মাঝখানে দাগ আছে, গোল অক্ষরের ভিতরে মাঝখানে দাগ আছে, এই জন্য এটা হা, এটা হা। সবাই ভালোভাবে চিনুন, শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম হা। এটা হামজা, কায়দায় থাকলে এরকম থাকবে। এই যে হামজা, এই হামজাটাই এখানে যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আইন হয়ে যায়। সবাই এটা খেয়াল করুন, হামজা কোনো মিলবে না, মিললে তখন আইন হয়ে যাবে। এটা হামজা, সবাই খেয়াল রাখুন, এটা ফাঁকা থাকবে। হামজা ছোট, মাথাটা ছোট থাকবে। হামজা কায়দায় থাকলে এরকম, আর শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম, নিচে এরকম যে কোনো হরফের নমুনা থাকবে, কিন্তু উপরে থাকবে হামজা। আমরা জানি উপরে নিচে 2টি হরফ থাকলে নিচের হরফ পড়তে হয় না, উপরেটি পড়তে হয়। তাহলে এটা হামজা, শব্দের শুরুতে থাকলে এরকম, নিচে যাই থাকুক, শব্দের মাঝখানে থাকলে এরকম, নিচে যাই থাকুক, শব্দের শেষে থাকলে এরকম, নিচে যাই থাকুক, নিচেটা পড়তে হবে না, উপরেটা পড়তে হবে। এই যে হামজা এরকম ছোট থাকবে, এই যে ছোট থাকবে এরকম হামজা। যদি এরকম বড় টান আসে তাহলে আইন হয়ে যাবে। 29টি হরফের শেষ হরফ হলো ইয়া। একটা হরফের নিচে 2 নক্তা, শুধু ইয়া। ইয়া 2 নক্তা পেলেই আমরা বুঝবো ইয়া, নমুনা যাই থাকুক। তারপরেও অঙ্ক সংখ্যা 6-এর মতো ইয়া, কায়দায় থাকবে এরকম, শব্দের শুরুতে থাকবে এরকম, নিচে 2 নক্তা, শব্দের মাঝখানে থাকবে এরকম, নিচে 2 নক্তা, শব্দের শেষে থাকবে এরকম, অরিজিনাল হরফের মতো নিচে 2 নক্তা। সবাই ভালোভাবে চিনে রাখুন, দাঁত দেখে এবং হরফ দেখে আমাদেরকে নমুনা দেখে চিনতে হবে। নিচে 2 নক্তা ইয়া, নিচে 2 নক্তা ইয়া, নিচে 2 নক্তা ইয়া। আশা করি বুঝতে পারছেন। এভাবে হরফ চিনলে ইনশাআল্লাহ হরফ চেনা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।